এমনি ভাবে নবী আলাইহিস সালাম পারিবারিক দিক থেকে তার আদর্শ কি ছিল এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিবারিক দিক থেকে একজন উত্তম স্বামী হিসেবে তিনি ছিলেন। তিনি একজন উত্তম স্বামী ছিলেন। হাদিসের বর্ণনা রয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার স্ত্রীর কাছে, যার পরিবারের কাছ থেকে বেশি উত্তম। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, আর তোমাদের চেয়ে আমি আমার স্ত্রীর কাছে, আমার পরিবারের নিকট সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্ত্রীর কাজে সহযোগিতা করতে হবে। ইতিপূর্বে বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে সহযোগিতা করতেন, ওয়াহিতু সাওবাহু, এবং তিনি কাপড় সেলাই করতেন, ওয়া আমালু ফি বাইতিহি, এবং তিনি ঘরের কাজ সম্পাদন করতেন, ঘরের কাজগুলো করে দিতেন। তার মানে নবী আলাইহিস সালাম স্ত্রীর সাথে তিনি সহযোগিতা করতেন। স্ত্রীকে কাজের উপর চাপিয়ে দিয়ে নিজে বসে থাকতেন না, তিনি কাজ করে এগিয়ে দিতেন। এজন্য স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করা এটাও একজন উত্তম স্বামীর একটি আদর্শ। এমনি ভাবে স্ত্রীদের অধিকার রক্ষা করা, স্ত্রী যাদের রয়েছে, একাধিক স্ত্রী রয়েছে, তাদের অধিকার গুলো রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সদাই আচরণ করো, তাদের সাথে সদাই আচরণ করো, তাদের সাথে সৎভাবে জীবন যাপন করো, ভালো আচরণ করো। এজন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে সমতা বজায় রাখতে হবে। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে সন্তানদের সাথে সমতা বজায় রাখতে হবে। সন্তানদের একাধিক সন্তান থাকলে তাদের সাথে সমতা বজায় রাখতে হবে। একজন সন্তানকে বেশি দামি ও জামা কাপড় দিলেন বা তাকে বেশি ভালোবাসলেন, আরেকজনকে খারাপ বাসলেন এবং তাকে খারাপ জামা কাপড় দিলেন, এটা চলবে না। সমানভাবে তাকে দেখতে হবে, সন্তানদেরকে দেখাশোনা করতে হবে। এটাই হচ্ছে একজন আদর্শ পরিবারের একজন স্বামীর বৈশিষ্ট্য। এমনি ভাবে ধর্মীয় দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? নবী আলাইহিস সালাম তার গোটা জীবনে তাওহীদ ভিত্তিক জীবন গঠন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের মতোই একজন মানুষ। ইউহা ইলাইয়া, তবে আমি তোমাদের মতো একজন মানুষ, তবে পার্থক্যটা হচ্ছে আমার কাছে ওহী অবতীর্ণ হয়। এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে? নবী আলাইহিস সালামও ছিলেন মহামানব, তিনি একজন মানুষ ছিলেন, আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। ঠিক কিনা? তিনি ছিলেন মাটির তৈরি, তিনি নূরের তৈরি ছিলেন না। নূরের তৈরি সম্পর্কে আমাদের সমাজে ভুয়া ধারণা গুলো সমাজে প্রচলিত রয়েছে। এই ভুল ধারণা আমাদের সমাজ থেকে উঠিয়ে নিতে হবে। তাই নবী আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে নবী, আপনি বলে দিন, আমি হলাম তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে কি, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী অবতীর্ণ হয়। এছাড়াও নবী আলাইহিস সালাম এর আরো অনেক পার্থক্য রয়েছে, যা সাধারণ মানুষ থেকে পার্থক্য। অতএব নবী আলাইহিস সালামকে সাধারণ মানুষের সাথে কখনো তুলনা করা যাবে না, যাবে? কখনো তুলনা করা যাবে না। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী অংশে বললেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের ইলাহ হলেন একজন, ইলাহ বা উপাস্য হলেন একজন, ইবাদতের উপযুক্ত হলেন একজন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একজন। কোন ইবাদতের ক্ষেত্রে, কোন কিছুর ক্ষেত্রে আল্লাহর সাথে কোন শরীক করা যাবে? নবী আলাইহিস সালাম এই দিক থেকে সব সময় তৎপর ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একাত্মবাদ হিসেবে সব সময় উপস্থাপন করেছেন। এমনি ভাবে কোরআন এবং ওহীর অনুসরণ এর ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎপর ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া,
আমি তো অনুসরণ করি যা আমার উপর ওহী অবতীর্ণ হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই সকল বিষয় অবতীর্ণ হয় সেই সকল বিষয় তিনি অনুসরণ করেছেন এবং মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা? তাই আমাদেরকে সেই অনুসারে আমল করার চেষ্টা করতে হবে। এমনি ভাবে সালাত কায়েম করতে হবে এবং অন্যান্য মানুষদেরকে সালাতের প্রতি আদেশ প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলেন, ওয়া'মুর আহলুকা বিস-সালাতি, তোমরা তোমাদের পরিবার পরিবর্গদেরকে নামাজের তাকিদ দাও, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপরেই অবিচল থাকো। তাহলে আমাদেরকে নামাজের তাকিদ দিতে হবে, নিজেরা তো নামাজ আদায় করতেই হবে, পাশাপাশি পরিবার পরিবর্গদেরকে নামাজের তাকিদ দিতে হবে, এর উপরেই সব সময় অটল থাকতে হবে।